তো দেখতে পাচ্ছ এখানে আজ আমি কি রান্না করেছি সেটাই তোমাদের মাঝে তুলে ধরেছি। তো সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে বলবে। যারা নতুন দেখছো ভিডিওটা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সবাই আমার পাশে থেকো। তো আজকের মেনুতে আছে এই যে চিকেন কষা করছি, সরি কষা না, এটা আজকে একটু ঝোল ঝোল করে করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আলু দিয়ে কত সুন্দর ঝোল হচ্ছে, চিকেন কষা চিকেনের ঝোল হচ্ছে। তো তোমাদের কাদের কাদের চিকেনের এইরকম ঝোল ভাতের সাথে ভালো লাগে আমাকে বলবে। আর চিকেন কষারও রেসিপি আমার দেওয়া আছে আগে থেকেই। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝোল হয়েছে। এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে সেটাকে ভালোভাবে গুলে নিচ্ছি, কারণ আমি যেহেতু চিকেন খাই না সেহেতু ডিম ভাজা করব, তাই আমি ডিমটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কীভাবে ডিমটা ভেজে নিই। দেখো আমার ডিমটা ভাজা প্রায় হতে চললো। চিকেনের ঝোল ডিম ভাজাটা আমার জন্য, কারণ আমি যেহেতু চিকেনটা খাই না সেহেতু আমি ডিম ভাজা দিয়েই খাবো। তো ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো তোমরা কি কি দিয়ে ডিম ভাজো সেটা আমাকে অবশ্যই জানাবে। আমি শুধু এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম ভেজেছি। এদিকে চিকেনটাও ঝোলও কমপ্লিট হয়ে গেছে, চিকেনের ঝোলটা। তো এখানে আমি আলু ইউজ করেছি, আলু দিয়ে চিকেনের ঝোলটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছ কেমন লাল লাল ঝোল ঝোল চিকেনটা হয়েছে, লাল লাল ঝোল ঝোল চিকেন। কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ডিম ভাজা, এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর নুন দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। তো আমাদের চিকেন, ডিম ভাজা, আলু সেদ্ধ মাখা হয়েছে আজকের খাবারে এগুলি। আর আছে দেখতে পাচ্ছ আলু সেদ্ধটা কীভাবে মেখে নিয়েছি। আর এর সাথে আছে হলো ভাত, সাদা ভাত। দেখো ভাতটা আমি পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। ভাত, আলু সেদ্ধ মাখা, আমার জন্য ডিম ভাজা আর আমার ছেলে